নমস্কার, আজকে আমি বড় খলসা মাছের রেসিপি করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে নিয়েছি বড় খলসা মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়া। মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেলটাও ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছগুলো আমি দুবারে ভেজে নেব। এ পাশ হয়ে গেছে, ও পাশ উল্টিয়ে দেব। খলসা মাছের বোনাটি অনেক ভালো হবে, দেখতে থাকুন। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি দুবারে ভেজে নিয়েছি। এখানে আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি সিমের বিচি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। এখানে নিয়েছি জিরা, আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেলটা গরম হলে দিয়ে দেব কেটে রাখা আলু। চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে। একটু হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি। নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে। 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বাটা মশলাটাও নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব শুকনো মশলা। দিয়ে দিব আধা চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব। মশলাটা 5 মিনিটের মতো কষিয়ে নেব। এর মাঝে দিয়ে দেব সিমের বিচি, টমেটো দিয়ে নেড়েচেড়ে নেব। মশলা কষানো শেষের দিকে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে আর একটু কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে কষাতে হবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব পানি, অল্প পরিমাণ পানি দিতে হবে যেহেতু মাছটি ভোনা। পানি দিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে দিয়ে দিব ভেজে রাখা মাছটা ভালোভাবে ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব।
5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি, ঝোলটা শুকিয়ে এসেছে। দেখুন বোনাটি দেখতে কত সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।